দিলে মার। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থেকো। শালা আস্তে চালা রে, আস্তে চালা রে, পড়ে গেলি। আস্তে চালা রে, আস্তে চালা, চিটকে পড়ে যাবো দুজনায়। কাকু ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক ফেল। बोलছে तुझे देखा तो ये जान सनम प्यार होता है दीवाना सनम। টেনা 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 ডিজে ডিজে। বিদুদা, ও বিদুদা, চলো নদীতে যাবো মাছ ধরতে। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। যদি নদীতে যাই তাহলে আজকে দুপুরের মাছের ঝোলটা হবে। চলো তো বিদুদা, চলো, দেখবে নদীতে কত জল যাইছে। চলো সাতুরে মাছ ধরে দিব, সাতুরে। এ বোকা, তোর মাথা খারাপ আছে? তুই সাতুরে মাছ ধরে নিবি? হ্যাঁ, জাল যদি ফেলিস তো জালে তো টেনে নিয়ে চলে যাবে, এত জল বইছে নদীতে। না গো বিদুদা, তুমি টেনশন কেন নিচ্ছ? আমরা নৌকায় করে মাছ ধরবো, নৌকায়। এরে বাপ, আর নৌকা যদি ডুবে যায় তখন কি হবে? আমার তখন বিহা হয়ে নাই, মাছ খাওয়া স্বাদ থেকে যাবে। এরে তোরা সকাল সকাল কোথায় ঘুরতে যাবি বন্য, ঘরে কাজকর্ম না করি? মা গো, চিরকুট বলছে কি যে নদীতে বড় বড় মাছ নাকি হ্যাঁ আছে, তাহলে বলছে চ ধরতে যাবো। মাছ ধরতে যেতে হবে নাই, ঘরে পাইয়া ঝোল করে খাওয়াবো, বুঝলি? ট্রাক্টর পাওয়া যাচ্ছে নাই, একটা ক্ষেত আছে ঘরে, সেইটাই বাইতে হবে, তবে তো হ্যাঁ, তবে তো ধানটা লাগাবো। কাকি গো, বলি ট্রাক্টর পাও নাই নাকি, হাল বাহাইছ? না রে ভাই, ট্রাক্টর পাই নাই। কালকে তোকে যে বললাম একটা ট্রাক্টর দেখিয়ে দিবি, এই চাষের সময় ট্রাক্টর পাওয়া বহুত মুশকিল। হ্যাঁ, বিয়া করার বউ পাওয়া যাবে কিন্তু ট্রাক্টর পাওয়া যাবে না রে ভাই। কেন গো কাকিমা, তোমাদের তো ছাগল আছে, ছাগলে হাল বাহা করলে কেমন হয়? আরে বাপ, খেতে এক হাঁটু করে জল হয়ে গেছে। হ্যাঁ, ছাগলগুলা ডুবিয়ে যাবে, ডুবিয়ে। এখন ট্রাক্টর ছাড়া কাজ হবে না, ঝট করে হালটা বাইতে হবে, নাই তো চাষের বতর চলে যাবে। তাহলে চলো বিদ্যুৎ চলো, সে কাতলাতে ঘরে ট্রাক্টর আছে, ওদের দেখি চলো, যদি ফাঁকা আছে তো ওইটাই নিয়ে আসবো আমরা। হ্যাঁ তবে যা রে বিদ্যুৎ যা, শুনে থাকিলে হবে না বাইরে, তবে তো ট্রাক্টরটা পাবি। হ্যাঁ মা, যাচ্ছি। হ্যাঁ রে ভাই চিরকুট, তোদের হাল বাহা হইলেও তোরা কিসে হাল বাহিলি? ট্রাক্টর পাইছিলি? ট্রাক্টর আমাদের দুটা মাতাল কাড়া আছে, বাবা ওই মাতাল কাড়াগুলা নিয়ে বাইছে ক্ষেতটা। কি বলছিস? কেন নো, তবে তোদের মাতাল কাড়াগুলা একদিন আমাদেরকে বাইকে দে, বাহিনী তোরাকে দিয়ে দেবো। না গো কাকি, আমাদের মাতাল কাড়াগুলা নো সাজিয়ে মাতাল লয়, ওরা ইংলিশ মদ খায়, তো সেটা তোমরা দিতে পারবে না। ধুর ভোদা, এত এত ট্র্যাক্টর আনলাম কিন্তু চালানো ড্রাইভার খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে টাকাগুলো শুধু শুধু আমার ফেঁসে গেল। আরে কাকু, বলছিলাম তোমার কাছে একটা কাজ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা একটা কাজ খুঁজে বলছি, তুমি কি দিতে পারবে? বাহ, এ তো ভালো খবর, আমি তো কাজের ছেলে চাইছিলাম। তা বলি, তোমরা ট্রাক্টর চালাতে পারবে? আরে কালটু, কি বলছে দেখ, ট্রাক্টর চালাতে পারবি? এই রে, কি বলিস? আমি বাপের জন্মে সাইকেল চালাইনি, আর ট্রাক্টর কি করে চালাবো? তাহলে কি করে হ্যাঁ গার্লফ্রেন্ডের রিচার্জের টাকা বার হবে? হ্যাঁ, কাজ তো করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক। তাছাড়া একটি মাত্র গার্লফ্রেন্ড, ওটাও চলে গেলে তখন জীবন অন্ধকার। আরে কি হলো, কাজ করবে? ট্রাক্টর চালাতে জানো? কি বলছো বলো? আরে কাকু, হ্যাঁ একটা চালাতে জানি তো। হ্যাঁ বলুন, কোনটা চালাতে হবে? হ্যাঁ, আমাদের থবড়াটা দেখে মনে হচ্ছে না আপনার হ্যাঁ যে আমরা শিক্ষিত ঘরের ছেলে? হ্যাঁ, আমরা কিন্তু মোটেও মাতাল দাতাল নয়, হ্যাঁ বুঝেছেন তো? আরে বোকা চোদা, আমরা মাতাল না বেতাল ওটা বলা কি দরকার? ভাই তুই জানা না, কাকাকে একটু বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, এটা তো বিয়ে ঠিক হচ্ছে না, বুঝেছিস তো? এটা কাল ঠিক হচ্ছে, একটু বুঝি না বললে কালটা পাবো কি করি? হ্যাঁ, তোদের মুখ দেখে তো মনে হচ্ছে তোরা সাইকেল চালাতে জানিস না। হে রে, কাকু কি ধরে ফেললো আমাদের যে আমরা জানি না? আরে কাকা, জানি ট্রাক্টর চালাতে জানি, সত্যি বলছি, আমরা ট্রাক্টর চালাতে জানি। দেখাও তবে তোমাদের লাইসেন্সটা দেখাও। আরে কাকা, লাইসেন্স করতে দিয়েছি, বুঝেছেন তো? যে লাইসেন্স বানাচ্ছে না তার বই ছেলে হয়েছে, তাই লাইসেন্সটা পেতে আমার দেরি হচ্ছে, বুঝেছেন? ওরে বাচ্চা, বলেছি রে। তাহলে তাহলে তোরা ট্রাক্টর চালাতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ কাকু, আপনি নিঃসন্দেহে আমাদের ট্রাক্টর চালাতে দিন, আমরা আমরা মন দিয়ে কাজ করবো। হ্যাঁ, যে ক্ষেত্রে হাল বাইতে বলবেন সেটাই দেখে দেবো। হ্যাঁ, আচ্ছা বল তো, ট্রাক্টরে কি তেল লাগে? ট্রাক্টরে কেরোসিন তেল লাগে কাকা। হ্যাঁ, আরে ছাড়ুন না কাকা, ট্রাক্টরে যে তেল খাই সে তেলেই ভরবো, চাপ নিচ্ছেন কেন? আমরা কি মুতে ভরে দেবো? আচ্ছা ঠিক আছে, তোরা ট্রাক্টরটা নিয়ে যা, কিন্তু দুটো ড্রাইভার রাখতে পারবো না। একজন কি করবি জানিস? একজন ড্রাইভারি করবি, আর একজন খাতায় লিখবি ক ঘন্টা তোরা হাল বাইছিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকু, আমি তাহলে ম্যানেজার, আমি তাহলে লেখালেখি করবো, বুঝলা? এই বিশু মাতাল তাহলে এই মানে ট্রাক্টর চালাবে। বিশু মাতাল মানে? আরে কাকা, মানে আমি মাতাল না, আমার বাবা মাতাল ছিল তো, তাই তার সারনেমটা আমার হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আপনি ট্রাক্টর দিচ্ছেন মানে আপনি নিশ্চিন্তে থাকুন, মনে করবেন যে আপনার বেটি দিচ্ছে। হ্যাঁ, বেটি দিচ্ছেন আমাকে, ঠিক আছে? আমি আপনার ট্রাক্টরকে বইয়ের মতন রাখবো। হ্যাঁ।
চল কালটু চল চল ট্রাক্টরটা নিয়ে যাই। হ্যাঁ চল, কাজ শুরু করে দি। ঠিক আছে যা, ট্রাক্টরের জন্য আমার কোনো ক্ষতি না হয়, নয়তো ছাঁটার কাঠ খুলবো দুজনেরই। আমি বললাম তো কাকা, আপনাকে কিছুটি চিন্তা করতে হবে না। হ্যাঁ নে রে কালটু, তেলটা ঢাল ঢাল, পুরোটা ঢেলে দিবি বুঝলি। আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে আর বলতে হবে না। এই ছেলেগুলোকে মোটেই আমার ভালো লাগছে না, আমাকে মনে হচ্ছে ক্ষতি করিয়ে দেবে। কিরে তেল ঢালা হয়েছে, নাম নাম, এবার স্টার্টটা করি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কই রে, স্টার্ট হচ্ছে কই? হ্যাঁ তুই আদৌ কি ট্রাক্টর চালাতে জানিস নাকি জানি না? আরে কাকা, অনেকদিন পর ট্রাক্টরে হাত দিচ্ছি তো, তাই একটু দেরি হচ্ছে। হ্যাঁ এক্ষুনি ঠিক করে দিচ্ছি, এক্ষুনি স্টার্ট হবে। এ খুড়া এ খুড়া, বল রে বাপ, কি দরকার বল। খুড়া আমাদের ক্ষেতটাটুকু বাহাতেই তো তোমার ট্রাক্টরটা পাওয়া যাবে? পাওয়া তো যাবে, কিন্তু 2370 টাকা লাগবে বুঝলি, 1 ঘন্টায়। হ্যাঁ হ্যাঁ এত দাম? যাই যাই যাই, তোমার ট্রাক্টরের দরকার নাই, ঘরে আমাদের ছাগলগুলো আছে না, ওগুলা দিয়ে হাল বাইবো। হ্যাঁ খুড়া, তুমি একবারে বলো যে কত টাকা নিবে, শেষ কথা। নাই তো আমার ছাগলগুলো আছে, ওইটা দিয়ে চাষ করবো, তাদেরকে হাল বাইবো। দেখ বাপ, আমার মাথা খারাপ করিস না। ও দেখ, একটা ছেলেকে ট্রাক্টর চালাইতে দিয়েছি তো স্টার্ট করতে পারছে না, আমার মাথা খারাপ হয়ে আছে আগে থেকে। দেখো বিদ্যুৎ দা, ওই দেখো বিশু বিশু, বিশুকে দিয়েছে ট্রাক্টর চালাইতে। হ্যাঁ তো জিরি, এটা আমাদের বিশু মাতাল। এ খুড়া, ইয়াকে ট্রাক্টর চালাইতে দিয়েছো, তোমার ট্রাক্টরে 12 বাজায় রেখে দিবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস তোরা? আমার ট্রাক্টর 12 বাজান দিবে? আর খুড়া, তোমার সঙ্গে বেশি কীর্তন করে লাভ নাই, আমরা চললি অন্য ট্রাক্টর দেখতে। তোমার যা দাম, তার থেকে মনে হচ্ছে আমার একটা ছাগল পাঠা হয়ে যাবে 2300 টাকায়। হ্যাঁ রে ভাই, চ চ চ, কাতলা দিটা দেখি, ওদের ট্রাক্টরটা মনে হয় ফাঁকা আছে। করে বাপ, তোদের ট্রাক্টরটা এখন স্টার্ট হইলো না হইলো নাই, আমার লোকগুলা যে ঘুরে গেছে। আরে ধুর, তোমার বাড়ির ট্রাক্টর স্টার্ট হচ্ছে না, তো আমি কি করবো? হ্যাঁ শুয়োরের বাচ্চা, কি বললি? হ্যাঁ বাপের ট্রাক্টর? হ্যাঁ আমি নতুন কিনে আনছি 8.5 লাখ টাকা দিয়ে, দাঁড়া তোর সেটা ভাঙি। কাকু কাকু ছেড়ে দাও ছেড়ে দাও, কাকু লাগছে লাগছে, কাকু ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ট্রাক্টর চালা জানি না, ছেড়ে দাও কাকু, ছেড়ে দাও। ওরে বাবা, আমি পালাই। কাকু আমার ছেড়ে যাস না, বাঁচা বাঁচা। শুয়োরের বাচ্চা, আমার খদ্দের ঘুরে গেল তোর জন্য। ও কাকু ছেড়ে দাও ছেড়ে দাও। বাবা ও বাবা, বলি চলো না ট্রাক্টর চালাতে, আজকে কি কাজ নেই নাকি? আর বলিস না বেটা, কালকে সারা রাত ধরে ট্রাক্টর চালিয়েছি, গাঁড় করে ফেটে গেছে। পেতে গেছে নাকি নেতা বেশি হয়ে গেছে? হ্যাঁ পাকা ছেলে আর জ্বালিও না, মদ খেয়েছি, একটু শান্তিতে পড়ে রইতে দাও, যাও। বাবা ও বাবা, আমি ট্রাক্টরটা নিয়ে যাবো। হ্যাঁ দেখি 2-4 পয়সা হয় কিনা। হ্যাঁ না যাস না, কার না কার খেতে ঢুকিয়ে দিবি এখনই, ট্রাক্টর উল্টে রেখে দিবি, যেতে হবে না, থাক। ভাই আমার কিছু হয় না, আমি ট্রাক্টর চালাতে জানি তো। হ্যাঁ আমি জানি না। তুই তো এমনিতে ট্রাক্টর চালিয়ে দিবি, কিন্তু হাল নিয়ে পারবি না। হ্যাঁ, হাল নিয়ে ট্রাক্টর চালাও তো সোজা না। আরে না না, আমি পারবো বলছি তো, দেখবে তোমার মদ খাওয়ার টাকা জোগাড় করে দিচ্ছি আমি। হ্যাঁ আমি ট্রাক্টরটা নিয়ে যাচ্ছি লোকের খেতে হাল বাইতে, এটাই তো চাষের সময় টাকা করার নাকি? ট্রাক্টর ঘরে রাখলে কি টাকা হবে? ঠিক আছে তবে যা বেটা যা, তুই বড় হয়ে গেছিস। হ্যাঁ মনে রাখিস, তুই যা পয়সা রোজগার করবি আমাকে একটা মদের বোতল এনে দিবি। হ্যাঁ যা, আমার সোনা ছেলে, যা যা যা। হ্যাঁ বাবা, তোমাকে আমি মদের বোতল এনে দেবো তো। হ্যাঁ রোজ একটা করে মদের বোতল দেবো। আমি যে টাকা রোজগার করবো ট্রাক্টর চালিয়ে, তা থেকে আমি একটা ফোন নেবো। হ্যাঁ ফ্রি ফায়ার খেলবো। হ্যাঁ আমি সব জানি, তুই ফোন নিয়ে লোকের বিটি ছানাকে ফোন করবি, তাই তো? না বাবা কি বলছো, আমি গেম খেলবো ফ্রি ফায়ার। ও দাদা, তোমার ট্রাক্টরটা একটু দরকার ছিল ক্ষেত বাঁধানোর জন্য, তা সময় হবে? হ্যাঁ হ্যাঁ সময় হবে, কার ক্ষেত বাইতে হবে বলো? ছেড়ে কাতলা, তোদের ট্রাক্টরটা ফাঁকা আছে তো? না মানে কারো বুকিং নাই তো ক্ষেত বাইবার জন্য? না গো কাকু, আমাদের ট্রাক্টরটা ফাঁকাই আছে। কালকে সারা রাত আমার বাবা সেই ট্রাক্টর চালিয়েছে তো, তাই মানে বাবা একটু রেস্টে আছে। হ্যাঁ আমি এখন ট্রাক্টর চালাবো, কার ক্ষেত বাইতে হবে বলো, আমি যাবো ক্ষেত ভেঙে দেবো। হ্যাঁ টাকা আমাকে সঙ্গে সঙ্গে লাগবে। হ্যাঁ রে ভাই, সে নয় তোকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো, চাপ নিস না। খালি চল আমার ক্ষেতকে একবার বাঁধিয়ে দিবি, চ। আমি ট্রাক্টর খুঁজে খুঁজে মরিয়ে গেলি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, তোমরা হালটা চাপো, আমি ট্রাক্টরটা চালু করছি। হ্যাঁ এই কেজুয়েল গুলো লাগিয়ে নে দুটো চাকাতে, নয়তো আমাদের খেতে প্রচুর জল, ট্রাক্টর ফেসে যাবে। হ্যাঁ ঠিকই বলেছে, কেজুয়েল গুলো লাগাই নি রে বাপ, নাই তো ট্রাক্টর ফাঁসে গেলে তখন জিসিবি তো উঠাতে লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। কিরে ভালো করে দেখ, টাইনি টুনে শক্ত করে লাগাইছিস তো, নয়তো সে হাল বাহার সময় যদি কেজুয়েলটা খুলে যায় রে বাপ, তাই তো মুশকিল। কেজুয়েল হ্যাঁ হ্যাঁ দেখো শক্ত করে লাগিয়ে দিয়েছি, এবার কেমন চলবে জানো? গার। হ্যাঁ তবে চ চ চ, সন্ধ্যায় আসছে, হালটা বাহিয়ে দিবি চ বাপ। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এ বেটা, ট্রাক্টরে তেল ভরেছিস তো? হ্যাঁ হ্যাঁ চাপ নিও না, ট্রাক্টরে তেল আছে।
তা তো তাহলে আমি স্টার্ট করছি বেড়া। হ্যাঁ 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 স্টার্ট কর। এ চিরকুট ভালো করে আমাকে ধরবি ভাই, নাই তো কাদা খেতে পড়ে যাবি না, কোথায় পড়ে যাবি তোকে আর খুঁজে পাবো নাই। তুই আমার একটি মাত্র ভাই। ওরে বাপ, আমি তো ধরেই আছি তোমাকে, পড়লে দুজনাই পড়বো। ও তার মানে তুই খালকে যাবি, আমাকে সঙ্গে করে নিয়ে যাবি? মর খাতে সঙ্গে থাকতে পারি, কাঁচার খাইলে সঙ্গে কাঁচার খালে ক্ষতি কি? এ বাপ আমার বলিস না। হ্যাঁ কাঁচারা খাইলে এখন লোকে দেখে নিবে, কিন্তু দমে হাসবে। তুই শালা আস্তে চালা রে, আস্তে চালা রে, পড়ে গেলি পড়ে গেলি। আস্তে চালা রে, আস্তে চালা, চিটকে পড়ে যাবো দুজনাই। কাকু ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক ফেল। ওরে বাবা রে, আমি কাদা খেতে পড়ে গেলি। হ্যাঁ বলেছিলি আস্তে চালাবি আস্তে চালাবি, শালা পাঁঠা শুনে নাই। এ ভাই চিরকুট তুই বাঁচিয়ে আছিস? আমি তো ভাই রাবণ দেখা পাচ্ছি, রাবণ। তো বন্ধুরা, আমাদের এই ছিটকা ছিটকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো? লাইক শেয়ার করে দিবি। বাই।